এটা মেধা পড়েছে, মেধাকে সেই সুন্দর লাগছে। দুইজনই নাকি আজকে রোজা আছেন। এই এরকম করো না। আমাদের আজকে ইফতারের মেনুটাই তো বলা হয়নি। আমার হাতের পেঁয়াজি খুবই ভালো হয়, এই জন্য ভাবলাম আপনাদেরকে রেসিপিটা দিই। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। রমজান মাস ফাইনালি চলে আসলো, সবাইকে জানাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আলহামদুলিল্লাহ প্রথম রোজা, অ্যান্ড যাদের যাদের নসিব হচ্ছে প্রথম রোজা করার, সকলেই ফার্স্টে তো অনেক শুকরিয়া আদায় করা উচিত, কারণ এমনও অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের মধ্যে যারা গত রোজায় ছিল এই রোজায় নাই। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে অলমোস্ট আজান দিয়ে দিয়েছে জোহরে, তো উঠেছি একটু আগে, কারণ সেহরি করে একবারে ঘুমানো হয়েছিল। এখন আমি আমার রুমটাকেও মোটামুটিভাবে একটু ক্লিন করে নিলাম সুন্দর মতো। এখন হচ্ছে গোসল করে নিব। আর আজকে আমাদের বাসায় ইফতার, গলা ভীষণ চলছে। আজকে আমাদের বাসায় ইফতার, তো ইফতারের কি কি প্রস্তুতি, মানে কি কি রান্না বান্না করা হচ্ছে, কি কি মেনু হচ্ছে, আর হালকা পাতলা আমার একটু ডাইনিংটা ডেকোর করার ইচ্ছা আছে, সবকিছু মিলে আজকের ব্লগটা থাকবে। আর সব থেকে সুখবর কি বলো আফিয়া? আফিয়া আজকে রোজা আছে, মানে বিশ্বাস করা যায়। তোমার বয়স কত বলো? এই এই দুইজনই নাকি আজকে রোজা আছে। এই এরকম করো না। এদের বয়স বেশি না, 6 বছরের মতো, 7 বছর। তোমার 7 বছর, আটে পড়ছে দুইজনেরই। দুইজন আলহামদুলিল্লাহ রোজা আছে, বলো আলহামদুলিল্লাহ বল। বলবো না। তোরা কি আরো রোজা করবি? হ্যাঁ, 30টা ইফতার করব। সেরিতে কি খাইছো? আমি ভাত খেয়েছি, মাংস দিয়ে। আমাদেরও ভাত মাংস দিয়ে আমি রাত্রে খাইছিলাম। সেরিতে খাসনি? আচ্ছা, ব্যাপার না। আজকে কি তোমরা জানো আমাদের বাসায় ইফতার? হ্যাঁ, আমাদের ইফতার তোমাদের বাসায়। হ্যাঁ, ওদের ইফতার আমাদের বাসায়, মানে ফার্স্ট ইফতারটা আমাদের বাসায় আমাদের পক্ষ থেকে, আর সেকেন্ড ইফতারটা হচ্ছে আফিয়াদের বাসায়। আফিয়া দুষ্টুমি করো না। তো এখন আমি হচ্ছে দেখাবো ফার্স্টে কি কি রান্না হচ্ছে, যদিও বা হয়নি এখনো। তো আম্মা কি কি করছে, আর একটু পরে গোসল করব, নামাজ পড়বো, তারপরে টেবিলটা যেটা ডেকোর করতে চাইলাম সেটাও করব। ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলেন। কি বলছিস রে মেধা? আমি কি আছি সেটা আবার কি জিনিস? ওই বলছে ভালোবাসা আবার কি জিনিস রে? আমি এখানে নাম লিখেছি। ওই আবার বলছে তুই কাউকে মনে ভালোবাসিস, এগুলো আবার কি? ওই বলছে লাইট বন্ধ হয়ে গেল। এখন আপনাদেরকে দেখায় রান্নার প্রস্তুতি। এর কি? ও মশলা কষাচ্ছিল, তার মধ্যে আমাদের গ্যাস চলে এসেছে। হচ্ছে ছোলা বুট ভিজিয়ে রাখা হয়েছিল, ও সিদ্ধ করা হয়ে গেছে, এই যে সুন্দর সফট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল বাটা, খেসারি ডাল বলে। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ সবকিছু কাটা, এগুলোই। ছিমের তো রোজা নাই না? সত্যি মেধা ওই রোজা নাই? রোজা নাই, ওই টিভি দিয়ে যাচ্ছিল। ছি ছি ছি, তোর ইফতার ক্যান্সেল, বাই বাই। আমি রোজা আছি। মেধাই ভালো, মেধা রোজা আছে। হ্যাঁ আমি বাইরে থাকতে, কারণ বেশি ধন আবার টেনে যাবে না, এখন একদম পারফেক্ট আছে। আর টানবে না, একবার টেনে গেছিল আবার দুধ দিস। হুম, এই যে এই ছোট্ট আর্টিফিশিয়াল গাছটা আমি নিয়েছিলাম রিগেল থেকে। এর প্রাইস নিয়েছে 165 টাকা। তো এইটা দিব টেবিলে, আর তার সঙ্গে আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ। এখন রেস্ট করব কিছুক্ষণ, বেশিক্ষণ না, অলমোস্ট 2টা পার হয়ে গেছে। এর মধ্যে আমার আবার কাজ আছে, ভিডিও এডিট করতে হবে। টেবিলটা তো গোছাইছে, আপনাদেরকে মনে হয় দেখায়নি, এখন আমি দেখাবো ফাইনাল লুকটা। তো এর মধ্যে রান্না বান্না আম্মা অনেকটা আগিয়ে ফেলেছে। আমাদের আজকে ইফতারের মেনুটাই তো বলা হয়নি। আজকে ইফতারের মেনু হচ্ছে
বিফ তেহারি মানে বিফ বিরিয়ানি যেটা, তার সাথে পেঁয়াজ ও বেগুনি, তারপরে জিলাপি, ছোলা বুট, তারপরে হচ্ছে ফালুদা করছি, এরপরে কলা, এগুলোই মেবি। তো অর্কর ভ্লগে হয়তো বা আপনারা দেখেছেন একসাথে মজা করে সবাই মিলে ইফতার করেছি, মানে করব। তো ওটা নিয়ে তর্ক ভ্লগ করছি। আমি শুধু রান্নাবান্নার প্রিপারেশন কি কি চলছে, আমার টেবিল ডেকোরেশন কিভাবে করলাম সেগুলো, মানে বাসায় সারাদিন আমি কি করছি সেগুলোই মূলত আমি শেয়ার করছি। অর্ক যেহেতু বাইরে আমার দোকানের কাজ দেখছে, ও তো বাসায় নাই, আমি বাসায় আমার মতো করে আলাদা করে ভিডিও করছি। আর সত্যি বলতে কিভাবে বলবো বুঝতে পারছি না, এত বেশি শান্তি লাগছে। রমজান মাস শুরু, মানে অন্য রকম একটা শান্তি। বাতাসেও মনে হচ্ছে রমজানের গন্ধ, মানে সবার মধ্যে এত আনন্দ, এত খুশি সবাই। তো আল্লাহ সবাইকে রোজা থাকার তৌফিক দান করুক। আমি এখন আপনাদেরকে টেবিলটা যে গোছালাম সেটা ফাইনাল লুক দেখাই। আর আমি একটা ফেরি লাইট কিনছি, সেটা আমি ভাবছি আমার পর্দাতে দিব, সেটাও আমি একটু পরে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। এখানে একটা সিঙ্গেল রানার দিয়েছি, আর এই গোল্ডেন কালার ফ্লাওয়ারের মধ্যে এই টেবিল ক্লথটা দিয়েছি। আর এই আমার ল্যাম্প আর গাছ। আর কালকে আমি কিছু জিনিস কিনেছি, এই যে এখানে রাখা, এর মধ্যে একটা আছে ফ্লাওয়ার ভাস, এইটাও আমার এখানে রাখার ইচ্ছা, বাট এখানে ফুল লাগবে। এটা হচ্ছে এয়ার ফ্রেশনার কিনেছি। এরপরে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এটা একটা কাবাব ট্রে। সারপ্রাইজিংলি এটার প্রাইস মাত্র 100 টাকা, এটাও 100 টাকা, এটাও 100 টাকা। চামচটা কিনছি, এইগুলাই কিনছি। এইটা হচ্ছে আমাদের বিরিয়ানির মাংস, একদম ভাজা ভাজা করে সুন্দর মতো হয়ে গেছে, একটু পরে রান্না হয়ে যাবে। 1 কেজি, 1 কেজি আসলে হবে, থাকলে আমরা খাই দেবো। 1/2 কেজি লেসটা হয়ে যাবে। এখন বিরিয়ানির জন্য চাল ভাজা হচ্ছে, এরপর বিরিয়ানি শুরু হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমাদের ঘি, এই ঘিয়ের স্মেলটা অনেক সুন্দর। আর এখানে আছে বেরেস্তা, চিনি দিছেন? চিনি দিয়ে রাখা। এখন হচ্ছে আমাদের পেঁয়াজও বানানোর প্রস্তুতি। আমার হাতের পেঁয়াজি খুবই ভালো হয়, এই জন্য ভাবলাম আপনাদেরকে রেসিপিটা দিই। মসুর ডাল আর খেসারির ডাল না আম্মা? এখন হলো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, মরিচের গুঁড়া, বেশি মরিচ দেওয়া আছে তো, তারপরে হলুদের গুঁড়া। আর এগুলো হচ্ছে আমাদের বেগুনি হবে, বড় বড় বেগুনি হবে। আসি সব দেওয়া হচ্ছে, এখন দিয়ে আর একটু বেকিং পাউডার দিয়ে মাখাতে থাক। আমি দেখে আসি কি বলছে আমাকে। ওই যে মেধাও হয়ে গেছে। দোকানে যারা করছে ওরা শুকনা শুকনা হ্যাঁ থাকছে ওদের গুলো। আটা দেয় তো ওরা। হ্যাঁ, পেঁয়াজে আটা দিয়ে পেঁয়াজি, খালি পেঁয়াজ গুলা পেঁয়াজ হয়ে থাকে, বেশি পেঁয়াজ দেয় যে। এটা ভালো লাগে কারণ কাবাবের মতো লাগে একদম। অনেকক্ষণ ধরে মাখাতে হবে এটা। এখন হোক, আমি ততক্ষণে যে নাচ পড়ে আসি। যে আমাদের বেগুনি পেঁয়াজি ভাজা হচ্ছে, হেবি সুন্দর সেন্ট এসছে পেঁয়াজি, সুন্দর। এখন শরবত গুলে নেব। এখানে আছে চিনি, ফোকাস নেই, চিনি, ট্যাং, আর এটা একটা ওই ফ্রুক্টোজ না গ্লুকোজ না কি একটা একটু প্যাকেট। এটা এখন গুলাই নিই, তারপর লেবু কাটবো। হয়েছে না চিনি গুলাইছি। এই হচ্ছে রেডি, শরবত রেডি, খেজুর, ফ্রুটস। এখন ফালুদাটা বের করবো, আর ওইদিকে ভাজা পোড়া সব রেডি হচ্ছে। ও জিলাপিটা প্লেটে ঢালবো এখন। আচ্ছা 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 আচ্ছা। এই তো, এই সুন্দর করে দাঁড়া। আমার 3 চাচি শাশুড়িকে 3টা হিজাব গিফট করেছি। ছেড়েতে কত বড় হচ্ছে। এটা মেধা পড়েছে, মেধাকে সেই সুন্দর লাগছে। কেমন লাগছে বল প্রথম রোজা করে? ভালো। এই ছিল আজকে ভিডিও। আমি ইন্ট্রো দিচ্ছি সেকেন্ড রোজার দিনে, আর আমার পাশে আছে মেধা, মেয়ের দুজনই।
তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব তাড়াতাড়ি আমরা 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবো, না মেধা? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।